30 জানুয়ারি বিকেল 5টা। ইরানের মধ্য উপকূলের কাছের সমুদ্র তখন অস্বাভাবিকভাবে শান্ত, কিন্তু এই শান্ত সময় যে এত তাড়াতাড়ি যুদ্ধে রূপ নেবে তা কেউ ভাবেনি। হঠাৎ করেই দেখা গেল একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর দিয়ে ধীরে ধীরে চক্কর কাটছে কয়েকটি ড্রোন। আশ্চর্যের বিষয়, ড্রোনগুলো খুব কাছে আসছে না, আবার ক্যারিয়ার থেকেও কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কারণ একটাই, এই ক্যারিয়ারটি হরমুজ প্রণালীর একেবারে কাছাকাছি এমন এক জায়গায় অবস্থান নিয়েছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে। এর ঠিক 8 ঘন্টা আগে বিশ্বের সবচেয়ে ব্যস্ত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দিয়ে একের পর এক তেলবাহী জাহাজ স্বাভাবিক নিয়মেই যাতায়াত করছিল। ঠিক তখনই রাডারে ধরা পড়ে একটি অস্বাভাবিক উপস্থিতি। বাণিজ্যিক জাহাজ নয়, বরং একটি বিশাল সামরিক বহর। কেন্দ্রে একটি দানবাকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ার, চারপাশে ডেস্ট্রয়ার ও সাপোর্ট জাহাজ। পুরো দৃশ্যটা যেন সমুদ্রের বুকে ভাসমান একটি সামরিক ঘাঁটি। ইরান সঙ্গে সঙ্গেই বুঝে যায় এই উপস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি পরিকল্পিত। এখানে শক্তি প্রদর্শনের অর্থ একটাই, তেহরানের উদ্দেশ্যে সরাসরি বার্তা পাঠানো। উপকূলীয় রাডার কন্ট্রোল রুমে তখন চরম উত্তেজনা। প্রশ্ন একটাই, এই ক্যারিয়ার এত কাছে কেন? ক্যারিয়ার গ্রুপটি প্রণালীর মুখে এসে এমনভাবে অবস্থান নেয় যেখানে ইরানের রাডারে প্রতিটি নড়াচড়া পরিষ্কার ধরা পড়ছে। তেহরানের সামরিক কমান্ড সেন্টারে তখন এক অদ্ভুত দৃশ্য। দেয়াল জুড়ে স্ক্রিনে শুধু একটাই ছবি, লাইভ ট্র্যাকিংয়ে ধরা পড়া ক্যারিয়ার গ্রুপ। ইরান জানত এই মুহূর্তে সরাসরি কোনো আঘাত মানেই পরিস্থিতিকে নিজেদের হাতের বাইরে ছেড়ে দেওয়া। তাই তারা বেছে নেয় এক নতুন কৌশল। প্রথম ধাপে আকাশে পাঠানো হয় নজরদারি ড্রোন। নীরবে উড়ে গিয়ে ড্রোনগুলো ক্যারিয়ার গ্রুপের চারপাশে ঘুরতে থাকে। কখনো উচ্চতা বদলাচ্ছে, কখনো দিক পরিবর্তন করছে, আবার হঠাৎ দূরে সরে যাচ্ছে। কারণ ওই ক্যারিয়ারের ডেকে রয়েছে শতাধিক যুদ্ধবিমান, আর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোতে রয়েছে দূরপাল্লার মিসাইল সিস্টেম। এই ড্রোনগুলো সাধারণ কোনো নজরদারি যন্ত্র নয়। প্রতিটি ড্রোন থেকে রিয়েল টাইম ভিডিও, রাডার ডাটা এবং ইলেকট্রনিক সিগন্যাল সরাসরি পৌঁছাচ্ছে ইরানের কমান্ড সেন্টারে। পরিস্থিতি বিশ্লেষণ করে বেস কমান্ড নির্দেশ দেয় শাহেদ ড্রোন প্রস্তুত রাখতে। এই সিরিজের ড্রোনগুলো আগের চেয়ে দ্রুত, বেশি স্মার্ট এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে সক্ষম। ইরান ভালো করেই জানে একটি বা দুইটি ড্রোন দিয়ে এই বিশাল যুদ্ধযানকে কিছু করা সম্ভব নয়। ক্যারিয়ারের মেশিন গান মাঝ আকাশেই ড্রোন ভূপাতিত করতে পারে। তাই সিদ্ধান্ত আসে বড় আকারের 700 ড্রোন একসাথে ছাড়া হবে। কারণ এত সংখ্যক ড্রোন একযোগে আকাশে উঠলে সেগুলো থামানো ক্যারিয়ার গ্রুপের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। এদিকে নজরদারি ড্রোনগুলো কিছুটা কাছে চলে আসায় যুদ্ধজাহাজের রাডারে ধরা পড়ে যায়। সঙ্গে সঙ্গেই একটি যুদ্ধবিমান আকাশে উঠে যায়। ড্রোনগুলো পরিস্থিতি বুঝে মুহূর্তেই কয়েক কিলোমিটার উপরে উঠে রাডারের সীমার বাইরে চলে যায়। এই সময় ক্যারিয়ার গ্রুপ বুঝতে শুরু করে সবকিছু স্বাভাবিক নয়। তারা সামনে এগোচ্ছে না, আবার পুরোপুরি পিছু হটছেও না। কারণ হরমুজ প্রণালী এমন একটি সংকীর্ণ জায়গা যেখানে একবার ঢুকে পড়লে বড় জাহাজের জন্য ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন। এই বিশাল ক্যারিয়ারকে সেখানে 180 ডিগ্রি ঘোরানো প্রায় অসম্ভব। আর এই বাস্তবতাকেই ইরান তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র বানিয়েছে। ক্যারিয়ারের কন্ট্রোল রুমে তখন চাপা উত্তেজনা। কেউ জানে না এই নজরদারি কতক্ষণ কেবল নজরদারিতেই থাকবে আর কখন তা পরবর্তী ধাপে যাবে। অন্যদিকে ইরান কোনো ঘোষণা দেয়নি, কোনো হুমকিও দেয়নি। তারা শুধু দেখিয়েছে প্রযুক্তি, ডিফেন্স সিস্টেম আর প্রস্তুতির দিক থেকে তারা কতটা এগিয়ে। উপকূলীয় এয়ার ডিফেন্স ইউনিট, নৌ ড্রোন স্কোয়াড, আকাশ প্রতিরক্ষা সবই সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়। ক্যারিয়ার গ্রুপ ধীরে ধীরে বুঝতে পারে এখান থেকে হঠাৎ বেরিয়ে যাওয়া সহজ নয়, আবার সামনে এগোনোর পথও খোলা নেই। ফলে তৈরি হয় এক অদ্ভুত উত্তেজনা। সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা বিশাল ক্যারিয়ার গ্রুপ কার্যত হরমুজ প্রণালীর ভেতরেই আটকে যায়। ইরানের ড্রোন তখনও আকাশে, মুহূর্তে দিক বদলাচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে এই জলপথ তাদের পূর্ণ নজরদারিতে। দুই পক্ষই নীরব, কোনো গুলি নয়, কোনো বিস্ফোরণ নয়, শুধু চাপা উত্তেজনা। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি তখন স্পষ্ট বার্তা দেন, ইরান কাউকে আঘাত করতে চায় না। কিন্তু যদি ইরানকে আঘাত করা হয়, তার প্রতিক্রিয়া শুধু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর ঠিক এইভাবেই কোনো যুদ্ধ ছাড়াই দুই পক্ষ এক ঠান্ডা নীরবতার ভেতর দিয়েই পরিস্থিতির সমাধান করে।